সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনারা এই তো ভালো আছেন? জি। আমি বিয়ে করতেছি না, জি, না বাস্তব বুঝতে কথাই পারছি। বলতেছি। আমি দেখতেছি তো। জি, আমি আসলে একটা কলেজে আছি স্টেট প্রফেসর হিসেবে। জি, 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 তারপরে গত ডিসেম্বর থেকে ফ্রিল্যান্সিং এর উপর বিভিন্ন পোস্ট দেখতেছি তো, বিভিন্ন জায়গায় ইউটিউবে ঘাটাঘাটি করতে জি, করতে অনেকটাই দেখ অভিজ্ঞতা হয়ে গেছে যে কে মোটামুটি। কে আর কেমন যদি সেটা। দেখে যায় যেগুলো আপনারা দেখেন। জি, বুঝতে পারছি। তো এখন ধরেন ওই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হয়েছে, তো প্রতিষ্ঠান শুধু ওই বিজনেস করছে, গ্যারেন্টি দিচ্ছে, দিয়ে আবার হলো ওগুলা মানে পরে আবার পালিয়ে যাচ্ছে। এরকম রাজশাহীতে অনেক প্রতিষ্ঠান এখান থেকে ছিল, এখানেও চলে গেছে। এরকম অন্য জায়গাতেও সব জায়গাতে ইয়াটা আছে। আর আমাদের হলো প্রতিষ্ঠানটা আমাদের যাওয়ার উপায় নাই, কারণ আমরা একবার লোকাল, এখান থেকে এখানেই আমাদের বাসা, এখানেই অফিস, সবকিছু একদম, মানে কোনো যাওয়ার হিসাব নাই আমাদের। স্থানীয় আমরা বহু বছর ধরে এখানে আছি, এই জন্য এই ইয়াটা নিয়ে আমাদের আগানো কার্যক্রমটা। শুধু অনলাইনে কাজ করতাম, তো সেখান থেকে সবাই শিখতে চায়, সেই কারণে ফিজিক্যাল অফিসও করা হয়েছে। এখানে অফলাইন ব্যাচও চলে। আর এইদিকে হলো আপনার অনলাইনে এগুলা সার্ভিস বেশ কিছু দিই। আর মানে বিশ্বস্ততার জায়গাটা এটাই যে আমরা ধরেন যেহেতু অনেক বছর ধরে কাজ করি, সবাই জানে ওইখানে। আবার হলো এখান থেকে আমরা কোথাও যেতে পারবো না, আমরা যেহেতু এখানেই স্থানীয়। আর সবাই বেশিরভাগ প্রতিষ্ঠানই রাজশাহীতে, একটা দুটা হয়তো বা তাও খুঁজে আমি মনে হয় পাবো না, সবগুলাই মানে বাইরে ওই ভাড়া করে এসে আবার ২ দিন পর বন্ধ হয়ে যায় এরকম। যাক, আমার আমি তো প্রতিষ্ঠানের কুমিল্লা প্রতিষ্ঠানের কিছু থেকে বলছেন। বলছিলাম, আমি তখন রাজশাহী যাইনি যদিও, তারপরে জি, অনেক ঘাটাঘাটির পর দেখলাম আর কি তারা আপনার নেট ইয়ার কারণেই আচ্ছা, আপনি সফলতা পেয়ে আছেন। হ্যাঁ, বস্তুনিষ্ঠ এবং জি, কর্মচারী জি, জি, এটা তো সবচেয়ে বড়। রাজশাহীতে অনেক অনেকজন আছে, অনেক অনেক কাজ করে, ভালো কাজ করে, কিন্তু ওই যে শেখাতে যায় না সহজে। সহজে এটাই। যাই হোক ভাই, এখন আমি আমি একটু বলি, মানে অন্য কথায় না যাই, এখন হলো একটু স্ক্রিন শেয়ার করেন, কার কি সমস্যা সেটা বলেন। সমস্যা নিয়ে আসবো, মানে ক্লাস কয়েকটা হলো, এই সমস্যাগুলাই আসলে আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখান। আমি তারপরে একটা মেথড ইয়া দিব, এরপরে দিয়ে ক্লাস শেষ করব। আপনি কে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন, স্ক্রিন শেয়ার করেন, করে একটু আপনার কাজটা ইয়া করেন। স্ক্রিন শেয়ার কি কেউ করতে যাচ্ছেন? না হলে প্রস্তুত হন, আমি ইয়াটা দেখাইনি, তারপরে আবার করেন। আমি দেখাই নেবো আগে। স্যার আপনি দেখেন। হ্যাঁ, আমি আগে। আমি তো হ্যাঁ, আমার সমস্যাটা তো বলছিলাম, আমার ওই যে জি, ব্রাদার ইন ল অপারেশন আপনাকে হ্যাঁ, জানাইছিলাম। বুঝতে পারছি। আজকে আসছে, তো আমি হোমওয়ার্ক গুলো করতে পারিনি, এই জন্য আমার দেখানো এই মুহূর্তে সম্ভব না। হ্যাঁ, না, বুঝতে পারছি সেটা। হ্যাঁ, কালকে থেকে করবো ইনশাল্লাহ। জি, জি। আচ্ছা, এখানে সমস্যা আসলে ওই করতে গেলে কাজ অসুবিধা হয়, যেটা তো আপনারা অনেকেই আমাকে মানে নক দেন, তো সেই জন্য বললাম। আপনি তো জানি সাইফুল ভাই অ্যাক্টিভ প্রচুর পরিমাণে। এইখানে হলো বিষয়টা, এর আগের দিন একটা কমেন্ট দেখাইছিলাম, বলছিলাম কমেন্ট আসলে স্প্যাম করা যাবে না। কমেন্ট যদি আপনিও কারোটাতে করেন, সেই ক্ষেত্রেও মানে কমেন্টটা হলো এটা স্প্যাম হবে যদি একই কমেন্ট করেন, মানে ২ বার ৩ বার বা বেশিরবার করেন, বা ২ বারই করেন বা ৩ বারই করেন, তাহলে এটা স্প্যাম হবে, মানে অন্য চ্যানেলের জন্য সমস্যা, মানে আপনাকে করানো হচ্ছে এটা ভাববে। কমেন্ট গুলো আমি বলছিলাম ইউনিক কমেন্ট করতে, ইউনিক কমেন্ট ছাড়া কমেন্ট করা আসলে মানে প্রয়োজন নাই। আর এটা হলো ক্লায়েন্টের ইয়াতেও আপনি করবেন সেভাবে, না হলে আপনাকে হয়তো রিপোর্ট করে দিতে পারে। এটা জানার জন্য আমি বললাম। আর আপনি নিজে তো করলেন, আর অন্যরা করলেও, মূল কথা অন্যরা করলেও সেটা রিসিভ করবেন না, কমেন্ট ডিলিট করে দেবেন। সেটা মানে একসেপ্ট করবেন না কমেন্টটা, তাহলে আপনাদের চ্যানেলের সমস্যা হবে। এই জিনিসগুলো জানার আসলে দরকার। তো আমি আজকের যে ক্লাসটা নিতে যাচ্ছিলাম, আসলে আপনারা অনেকেই নিশ নিয়ে আসলে সমস্যায় পড়ছেন, যে কোন নিশ নিয়ে কাজ করব বা কি, এখনো কোনো কিছু হয়তো বা অনেকেই মানে এই জিনিসটা যে বা কি মানে কোনটা নিয়ে আমি সার্চ দিব, চ্যানেল সার্চ দিব, এই কাজগুলো আমরা কোনটা নিয়ে করব সেইটা দিলে একটু সুবিধা হতো। তো আমরা 192.com-এ আমরা যাব। 192 একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখান থেকে আপনারা হাজার হাজার ইয়া পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে 192.com-এ ঢুকলে আমরা একটু ইন হই। দেখা যাচ্ছে স্ক্রিন, সবাই দেখতে পাচ্ছেন? জি, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা একটু নিচে চলে আসবো, একবারে নিচে, যেটা হলো মানে এই স্ক্রল করলে এই জায়গাতে দেখাবে বিজনেস এ টু জেড, বিজনেস এ টু জেড। এখন এখানে আপনারা যে কোনো একটাতে ক্লিক করবেন, যে কোনো একটাতে। এখানে আপনারা সাইন আপ করলেও হবে, সাইন আপ না করলেও কোনো সমস্যা নাই, আমি কেটে দিলেও কোনো অসুবিধা নেই। আর আপনার ইচ্ছা হলে আপনি কন্টিনিউ করে দিবেন। এখন দেখেন এখানে
আর কোনো কিছু এটা না গেলেও এখানে ক্লিকের দরকার নাই। এখানে আমি যে কোনো একটা ক্লিক করব, যে কোনো একটা। এখানে বিভিন্ন সিটি আছে, ওদের ওইখানকার একটা সিটি আছে, এটা একটা সাইট। তো এখান থেকে আমরা কি করব, সাপোজ বাথ এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে অনেক হলো লিস্ট চলে আসবে। এর মধ্যে ল্যান্ডস্কেপ কন্ট্রাক্টরস ইন বাথ, কার্ডটাতে সাউন্ড হচ্ছে। তো এখানে এখানে দেখেন এখানে অসংখ্য, এখানে নিচটা চলে এসেছে। আমি যেটা বললাম আপনাকে, এটা ফিনান্স, এটা কনস্ট্রাকশন, এগ্রিকালচার, নিচে হলো ম্যানুফ্যাকচারিং, রিটেল, সার্ভিসেস, এই ধরনের আপনারা পাবেন। ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন, এগুলো বিভিন্ন ধরনের আছে। অন্যটাতে আরো থাকতে পারে, না হলে এগুলোই ঘুরে ফিরে আসবে। এখন এখানে এতটুকুই সীমাবদ্ধ না, এখানে আমরা আবার যেতে পারি। মোড় যদি যাই, মোড়ে যাই, মানে আমরা মোড়ে, মানে ওই মোড়ে যাব না, আমরা এই মোড়ে যাব, এগ্রিকালচার বা। এখন এটাতে যখন ক্লিক করব তখন এখানে আরো দেখেন মানে চলে আসলো, আরো ডিফারেন্ট ডিফারেন্ট আপনাকে দিয়ে দিল। এখানে আমার কি করব, ধরেন ভেটেরিনারি অ্যাক্টিভিটিস ইন বাথ, মানে আমি তো আরেকবার ক্লিয়ার করি বিষয়টা। ব্যাকে আসলাম, ব্যাকে আসলাম, এই যে এখানে বাথ, মানে এটা একটা মানে সিটি হতে পারে ওদের, বেডফোর্ড, অ্যাবারডেন, এই কথাটা লাস্টে থাকবে সবগুলারই। তো আমি যখন বাথে ক্লিক করব, তারপরে এখানে আমি মোড়, প্রত্যেকটাতে মোড়ে আসলে দেখবেন যে অসংখ্য চলে আসবে। আরো আরো এই যে আপনাকে ভ্যারাইটিস, এই যে কতগুলা দিয়ে দিচ্ছে দেখেন। এখন আমি ব্যাকে আসবো, ধরেন সাপোজ এখানে আমি এগ্রিকালচারে আসলাম, এই ভেটেরিনারি ইন বাথ, এই কথাটা আমি বাদ দেবো। এই কথাটা বাদ দিয়ে আমি শুধুমাত্র এতটুকু নিব। এই যে এইভাবে আমরা সিলেকশন করব, কপি করলাম। কপি করে আমাকে কি করতে হবে, ইউটিউবে চলে যেতে হবে। আমরা ইউটিউবে চলে আসি। প্রত্যেকটাই তো হেল্পফুল বলছি ক্লাস, তো এই ক্লাসটা থেকেও আসলে অনেক ইয়া পাবেন, ঠিক আছে? এখান থেকে ভ্যালু পাবেন আশা করা যায়। এখান থেকে দেখেন, এটা ভেটেরিনারি অ্যাক্টিভিটিস, আমি ক্লিক করলাম। এখানে যখন ক্লিক করবেন তখন এইখানে আপনি এই ইয়াটা দেখে নেবেন, আপনি কম্পিটিশন দেখে নেবেন। দেখেন এটা ভেরি লো কম্পিটিশন, ভেরি লো কম্পিটিশন। ভলিউম দেখেন, এটা মানে ভলিউম 46, আর এটা হলো ভেরি লো কম্পিটিশন 66। মানে এটা এটা নিয়ে আপনি কাজ করলে অনেক ভালো ইয়া মানে করার পসিবিলিটিটা থাকে। তারপরে আমি অফ করো। আচ্ছা, তারপরে আমি আরেকটা যাই, গার্ডেন ডিজাইন। গার্ডেন ডিজাইন এটাতে আসলাম। এটা আরেকটা পেয়ে গেলেন, দেখেন এটা হলো এটা একটু হাই কম্পিটিশন। গার্ডেনিং সার্ভিসেস বা ধরেন, হ্যাঁ আচ্ছা এইটুকু নিলাম। আমরা এইভাবে সার্চ দিব। এর আগের দিন কিন্তু আমি দেখছি যে সার্চ যে মিডিয়াম, আপনি এখান থেকে কিন্তু অনেক লো কম্পিটিশনের পাবেন, অনেকগুলো লো কম্পিটিশন। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস প্রডিউসার, ফিশ প্রসেসিং, তারপরে লিভারি কোম্পানিজ। এখানে দেখবেন ফিশ প্রসেসিং, ক্লিক করে এখানে কপি করবেন, করে এখান থেকে আপনারা সার্চ দিয়ে নেবেন। আপনাকে ক্লিয়ার হয়েছেন যে মানে এখান থেকে আমরা অসংখ্য পরিমাণ আমরা ইয়াটা মানে লিড বলেন আর যেটাই বলেন এখান থেকে পেয়ে যাবো। আমি ক্যাটাগরি বিভিন্ন রকম আমাদের বা নিশ বলেন, মানে যেটা নিয়ে আপনারা সার্চ করার চিন্তা করছেন যে কোনটা কোনটা নিয়ে সার্চ করব। এখানে যে আমি আগের দিন দেখালাম যে আমি সার্চটা করব, তাহলে সার্চটা কোনটা নিয়ে করব বা কতগুলাই বা পাবো। তাহলে এখানে যদি আমি আসি, এখানে 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 একটাতে একটাতে দেখেন কতগুলো আমি পেয়ে যাচ্ছি। এখন যদি সেম আমি এখানে ব্যাকে আবার আসি, ব্যাকে আসলে ফিনান্সের যদি আসি বা মোর কনস্ট্রাকশন, রিটেলে যদি আসি, এরকম আমি ক্লিক করব মোর রিটেল। তাহলে কম্পিউটার গেমস, ধরেন এটা একটা নিশ হয়ে গেল, কম্পিউটার গেমস। টায়ার ডিলার্স, এখন টায়ার ডিলার্স আপনি কি করবেন, কপি করব। আমরা জাস্ট হলো এখানে সার্চ দেব টায়ার ডিলার্স। তাহলে আমি অনেকগুলো নিশ পেয়ে গেলাম না, এখান থেকে অনেক পেয়ে গেলাম। এই যে এখানে অনেক দেখেন কতগুলা। আপনি একটা যে মোর ইন বাথ, আরো এখান থেকে আপনার এতগুলো দিয়েছে, দেওয়ার পরে দেখেন আবার নিচে যে মরে যেতে বলছে, আবার আবার মরে যেতে বলছে, আমরা মরে গেলাম। তারপরে এখন দেখেন এখানে আরো দিয়ে দিয়েছে। তো এরকম হলো বিষয়, এখান থেকে অসংখ্য ইয়া পাবেন এখান থেকে। আর
আপনি এখান থেকে অনেক লো কম্পিটিশনও পেয়ে যাবেন, লো কম্পিটিশনও পেয়ে যাবেন, সেটা নিয়ে কাজ করতে পারেন। দেখেন এগুলো মিডিয়াম মানে লো এর কাছাকাছি, মিডিয়াম আপনার টাইপের, এগুলো নিয়ে কাজ করতে পারেন। এর মধ্যে আপনারা একটু লো দেখে আপনারা কাজ করতে পারেন। আর না হলে এটা মানে হাই হলেও কোনো সমস্যা নাই, হাইটা নিলেও এখানে হাই খুব কমই পাবেন, আপনি বেশিরভাগই দেখবেন লো মিডিয়াম এগুলো পেয়ে যাবেন। এতটুকু কি সবাই ক্লিয়ার হতে পেরেছেন? জি স্যার। এটা এটা কিন্তু খুব ইফেক্টিভ। এই ইয়াটা একটা নিয়ে, আমার কথা হলো 10টা নিয়ে না কাজ করেন। এই যে এর আগে মানে বা আমাকে অনেকজনই প্রশ্ন করছেন বারবার, মানে আসলে অপরচুনিটি কি, আর কোথায় থেকে আসলে ক্লায়েন্ট পাবো, কি অগ্রিম আসলে প্রশ্ন সবাই করে। তো তো অগ্রিম তো কিছুই নাই, মানে ইয়ার মধ্যে সবই চলে আসবে এটার মধ্যে, কারণ একটা স্টেপ আছে। এখন যদি একটা বিষয় আগে দেখাই দিই, আগে কি ওটার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আমার মার্কেট প্লেস আগে প্রয়োজন নাই। এখন আমি এগুলো শিখবো, আমি কাজ করব বেশিরভাগ আমি আউট অফ মার্কেট প্লেস। আর এখানে দেখবেন যে মানে মার্কেট প্লেসে কাজ এখন কমিয়ে দিয়েছে, অনেকে কমিয়ে দিয়েছে, অনেকের অ্যাকাউন্ট এখনো মানে মানে ড্যামেজ হয়ে যাচ্ছে, কি হচ্ছে এখন। আবার চার্জের কারণে ক্লায়েন্টরাও এখন বেশি মানে মার্কেট প্লেসে আসতে যাচ্ছে, মানে ফাইবারে বলেন ইয়াতে। কিন্তু যারা আছে করছে তারা তো করছে, তারা তো আবার কন্টিনিউ কাজ ওদের ধরা আছে, ওই ক্লায়েন্ট দিয়ে আবার ঘুরে ফিরে আবার ওদের অর্ডার তৈরি করছে, দিয়ে করছে। কিন্তু নতুনদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে গেছে। তারপরেও গিগ করে, গিগ হলো এটা অনেক হলো সোশ্যাল মিডিয়াতে আসলে এগুলা প্রমোট করা যায়, বিভিন্ন জায়গাতে শেয়ার করে। তো এইগুলোর পেছনে আমার কথা হলো, গিগ আপনি যদি শেয়ার করেন, এগুলা কাজ করে পেছন পেছন যাচ্ছেন, এটা যে আউটপুট আসবে এমন কিছু না। এর এর মানে এর থেকে আমার কথা হলো যে আপনি মানে এগুলা রিসার্চ করে আপনি ক্লায়েন্ট এখান থেকে ধরেন, এগুলা মানে মানে এখানে দেখেন হাজার হাজার পেয়ে যাবেন, হাজার হাজার। তাহলে এর মধ্যে আপনি এক একজন এক একজনে কাজ করতে থাকেন, বা একজনই খুঁজতে থাকেন, আপনার মিলবে না কারোর সাথে কারো, দেখবেন যে আগে পিছে করে একটা করে করে দিলেন। এই যে জুস বার, এখন এটা নিয়ে একজন করে। এখানে বার বলতে আমি হলো যদি বার্স হয়, ওই রকম বার। আমি আবার এগুলোতে কোনো সময় বলি না, নিজেও কাজ করি না। মানে জুয়া সাইট বলেন, হ্যাঁ, কাসিনো টাইপের এগুলা, তারপরে ডেটিং সাইট, তারপরে এই যে সব বার, হ্যাঁ, এগুলা টাইপের আমি কোনো সময় বলবো না, কারণ এগুলোতে কোনো বরকত আসবে না। এগুলোতে কাজ করা মানে আমি নিজে নিষেধ করি, আমি কাউকে শিখাতে গেলেও আমি নিষেধ করি। আমি ক্লায়েন্টের কাজও এগুলো করি না কোনো সময়। তো এগুলা বাদ দিয়ে আপনি দেখবেন অসংখ্য এগুলো পেয়ে যাবেন, এগুলো কোনোটাতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি খালি এখানে খালি শুধুমাত্র লাস্টেরটা বাদ দিবেন, লাস্টেরটা বাদ দিবেন, এই ইন বাদ, কারণ এটা একটা সিটি আসছে। তাহলে এটা দিলে দেখবেন যে আপনার এখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপরে আমরা কি করেছি, এখান থেকে আমি দেখেন এই জায়গাতে আমরা কি করছিলাম, এই যে দেখেন এটা আমি সার্চ দিলাম, এই লো ভেরি লো, এই যে ভেরি লো আবার চলে এসেছে, ভেরি লো কম্পিটিশন। তাহলে এগুলো আমরা কাজ করতে পারি। তাহলে টেক্সটাইল এক্সেসরিজ, তাহলে এটা তো আমার কি এমনি কি মাথায় আসছিল? আমার মাথায় আসছিল না কিন্তু নামটা। দেখেন এরকম মডেল শপস, এরকম এরকম নাম আমার কিন্তু মাথায় আসছিল না। তারপরে নাইট নাইট ক্লাবস অ্যাক্টিভিটিস, এগুলোর আমার দরকার নাই, এগুলো এই মিউজিক নাইট ক্লাবস এগুলোরও দরকার নাই। ডিজিটাল ক্যামেরাস অ্যান্ড ক্যাম্প প্রোডাক্টস, এগুলো এমনি আমার মাথাতে আসছিল না। কুকার সেলস অ্যান্ড সার্ভিসেস, রেস্টুরেন্ট, তারপরে নেপালিস ইন বাথ, রেস্টুরেন্ট, এটা দিয়ে আপনি সার্চ দেবেন। কমার্শিয়াল স্টেশনারি, তো এরকম ধরনের দেখবেন কত ধরনের আপনার এখানে ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন। এবং এখানে প্রত্যেকটাতে আমরা কি করব, কাজ একটাই, যে এখানে ফিল্টার ফিল্টার করে আমার হলো এইখানে হলো কি করব, টুডে করেছিলাম আমরা, টুডে করেছিলাম। আর একটু ক্লিয়ার করার জন্য এটা আজকের ইয়াটা দেখাচ্ছি, যে আমি চাচ্ছি যে আগের আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আর এ পর্যন্ত। তারপরে আপনারা এই যে এইটা দিচ্ছি, আপনারা ক্লায়েন্ট হান্টিং শুরু করে দেবেন। আপনাদেরকে মেসেজ আমি দিয়েছি, কি মেসেজ পাঠাবেন, তাহলে মেসেজটা দিয়েছি, মেসেজটা করবেন। আর হলো আমরা এখান থেকে আগের ভিডিও দেখে অনেকেই মানে হোমওয়ার্ক একটু কম করেছেন, হয়তো ব্যস্ত ছিলেন, আমাকে মেসেজও দিয়েছেন অনেকজন যে হোমওয়ার্কটা আমি পাঠাবো বা একটু ব্যস্ততার কারণে। তো ভাইয়া অ্যাড চ্যাপ্টারটা কি? অ্যাড চ্যাপ্টার দরকার নাই, অ্যাড চ্যাপ্টারটা ওইখানে কোনো কিছু করার দরকার নাই। এই চ্যাপ্টার অনেকগুলার বইয়ের ইয়া পার্ট থাকে, এগুলো অ্যাড চ্যাপ্টারের কোনো এখন প্রয়োজন নাই, অন্যগুলা করবেন। এই যে এগুলোর মধ্যে আপনার যে চ্যানেল অডিটের মধ্যে চ্যাপ্টার মানে একজন জিজ্ঞাসা করছে, তো ওইখানে অ্যাড চ্যাপ্টার দরকার নাই। তো এখানে আমাদের কি করতে হবে, এই জায়গাতে আমরা বলছিলাম যে ফিল্টারে এসে এখানে আমাদের টুডে দিব। তারপরে আমাদের এখানে ভিডিও থাকবেই, এখানে মিনিট আমরা কাউন্ট করতে পারি যে 4 থেকে 20 মিনিট বা 20 মিনিটের উপরে যদি কোনো থাকে সেটা আমরা করতে পারি। তারপরে এখানে আমরা রেটিং দিব, রেটিং দিলে আমাদের শুধুমাত্র মানে ছোট ছোট চ্যানেলগুলাই আসবে, ছোট চ্যানেলগুলো। আর যখন আমরা রেটিং দিয়ে দেখবো যে কম চ্যানেল পাবো, একটু নিচে নামলে যে যেমন এখানে 2টা দিল, শুধুমাত্র 2টা, তাহলে সেক্ষেত্রে আপনার কনসেপ্টটা বোঝার জন্য এটা আগের
রিলেটেড কাজ হলেও আমি কিন্তু বারবার বলছি এটা মানে ক্লিয়ার হন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা কাজ ক্লিয়ার না হবেন ততক্ষণ কিন্তু আপনি কাজ করে মজা পাবেন না বা কাজ করে আউটপুট আনতে পারবেন না। তো এখানে দেখেন আমাদের চ্যানেল ট্যাগটা কিভাবে দিব। আচ্ছা, চ্যানেল ট্যাগটা ভাই প্রশ্নের সময় আসুক, প্রশ্নের সময় আমি করব, আপনাদেরকে সুযোগ দিব, আপনি তখন প্রশ্ন করেন, ঠিক আছে? এখন এইটা একটা ফ্লো একটু বুঝতে দেন সবাইকে। তো এই রিলেটেড এখন কোনো কথা থাকলে তখন বলবেন। এখন দেখেন ভাই, এখানে আমরা বলছিলাম যে এই এই যে এখান থেকে আমরা রিলে দিয়েছিলাম, রেটিং দিয়েছিলাম, তারপরে আমরা দুইটা পেয়েছি শুধুমাত্র। এখন এখানে দুইটা বা পাঁচটা 10টা থাকতে পারে, আর বেশি না পাবো, তাহলে আমরা কি কাজ করব না? এটা নিয়ে অবশ্যই কাজ করব। এখানে আমরা আগে এখানে দেখেন নো ভিউজ, এগুলো তো আমরা দেখবো। তারপরে এখানে আমরা কি করব, তারপরে আবার রিলেভেন্সিতে চলে যাব, রিলেভেন্স। তাহলে রিলেভেন্সে আমাদের একটু বড় চ্যানেল পাবো প্রথমে, কিন্তু আমরা বড় চ্যানেল গুলো যাবো না, কম ভিউজ যেগুলো হয়েছে সেগুলোতেই আমরা খেয়াল করব। তো একটু নিচে নেমে এই 10,000 ভিউজ, তার মানে বুঝতে পারছি এটা আমার বেশি ভিউজ হয়ে গেছে। আমি একটু অন্য আসি, আমি আবার এগুলো চ্যানেলও কাজ করি না, মানে এই যে মেয়েদের উচ্ছৃঙ্খলা, আমি ইসলামিক মাইন্ডের একটু বেশি ভাই, কিছু মনে করেন না। স্পোর্ট গুডস রিটেল, এটা নিয়ে নি। আচ্ছা, এখানে আমি যদি পেস্ট করে দিই, ইন্টার দিব, দেখেন এটাও মিডিয়াম, হ্যাঁ, স্পোর্টস গুডস। তাহলে আমরা স্পোর্টস গুডসে তখন কি করব, এখান থেকে স্পোর্টস গুডস রিটেল, আর শুধুমাত্র স্পোর্টস গুডস দিয়েও দেখতে পারেন একটু এটা কেটে, এটা আপনার মতো করে আপনি আবার কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন কোনো কিছু। এখান থেকে যে আমি যেভাবে বলছি, এখান থেকে আবার একটা স্পেস দিলে যদি এখান থেকে বের হয়, অথবা আপনারা কি করবেন, এইখান থেকে ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথাই শুনবেন। এখানে স্পোর্টস গুডস, এখানে বিজনেস, তাহলে আমরা আগে কি দিয়েছিলাম, এখানে দেখেন ছিল রিটেল, তাহলে আমরা কি করলাম, এখান থেকে একটা ব্যাক স্পেস দিয়ে দিলাম, এখান থেকে আবার এখানে বিজনেসটা আমরা নিয়ে দেখতে পারবো। স্পোর্টস যদি মানে ওইটা নিয়ে তো করবো, এখানে তো আমরা পেলামই এতগুলা, তারপরে আমার হলো এটা নিয়ে আবার এইভাবে করব। তাহলে এখানে আমার এইটাতে আসার পরে আমি কি করলাম, এখন টুডে ভিডিও করি, আর এখানে আমরা কি করব, একটা হলো রিটেল, এখানে রেটিং, সরি, এখানে ভিডিও থাকবে, ঠিক আছে, রেটিং, রেটিং দিয়ে আমরা দেখবো আগে, রেটিং দিয়ে কোনো চ্যানেল এখানে পাচ্ছি না, তাহলে আমরা কি করব, এখানে আবার রিলেভেন্সে চলে যাব, তখন রিলেভেন্সে যাব যদি রেট ইয়াতে না পাই। তারপরে আমরা এখান থেকে 10,000 এটা ভিউ, যেগুলো বেশি ভিউজ সেগুলো আমরা নিব না, 3,000 ভিউজ, 7,000, 498, 2,000, 3,000, এখান থেকে আবার একটু নামতে হয়। আর যেগুলো দেখবেন যে এখান থেকে রেটিং এ বেশ কিছু চ্যানেল আছে, রেটিং এ সেগুলো প্রত্যেকটাই পাবেন কম ভিউ, প্রত্যেকটাই কম ভিউ পাবেন তখন, মানে ওদের চ্যানেল দেখবেন যে নিউ, মানে দেখবেন। আর এখানে দেখেন একটু আমি নিচে নামবো, যদি এটা না পাই সেক্ষেত্রে আমি বললাম যে এখানে রিলেভেন্স, এই যে রিলেভেন্স, রিলেভেন্সে আসলে আমাকে তখন একটু সার্চ করতে হবে যে কোনটাতে কম ই আছে, তখন এই 3,765 ভিউজ, তারপরে এখানে 4,800, 2,000, তো এইভাবে আমাদেরকে তখন হলো এই কম ভিউজ যেটা, সেটা আবার একটু আমাকে চ্যানেলটা ওপেন করে দেখতে হবে। আমরা কি করব, প্রত্যেকটাতে আমরা কি শিখেছিলাম যে এখান থেকে আমরা চ্যানেলে যে আমরা সবসময় সার্চ দিব, চ্যানেলে সার্চ দিব, চ্যানেলে সার্চ দিয়ে তখন হলো এখান থেকে বেশি ভিউজ গুলো অবশ্যই নিব না, কারণ বেশি বেশি ভিউজে আপনার ওদের এসইও করা থাকতে পারে, কারণ এগুলো বেশিরভাগই করা থাকে, কারণ সেই কারণে তো ওদের চ্যানেলটা আসলে র্যাঙ্ক করছে। এই যে ভিডিওতে আবার আমরা যাব, এখান থেকে কি করব, ভিডিও যে বলেছি, আর এখান থেকে ইনফরমেশন যেটা আছে সেগুলো আমরা এখান থেকে মেল, ওয়েবসাইট এগুলো আছে নাকি সেগুলো আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব, এখানে না থাকলে অন্য একটা চ্যানেলে আবার যাব। আর এখানে আমরা এখন ভিডিওতে আসার পরে দেখবো যে কখন কখন ভিডিও দিচ্ছে আর কত ভিউজ আছে, কেমন কি ভিউজ আছে। কম বেশি থাকলে যেমন একটা 5,000 আছে, একটা 397, একটা 350, একটা আবার 5,000, এখানে দেখেন 765, তারপরে এখানে আবার 237টা মাত্র 5 দিন আগে দিয়েছে, তার মানে প্রত্যেকটা হয়তো করা নাই, কোনোটা কম আসছে কোনোটা বেশি আসছে, কিন্তু আমরা বলেছি যে এক মাসে 12 মিনিমাম 12টা ভিডিও থেকে তার উপরে যেটা ভিডিও থাকবে সেটার আমরা কাজ করব, তার নিচে আমরা কাজ করবো না সহজে। তো এখানে 16 ঘন্টা, একদিন, 4 দিন, 5 দিন এরকম করে দেখেন, এটার ভিডিও মানে ভালোই দেয়, 7 দিন, 8 দিন, 8 দিন এরকম করে। তারপরে তখন আমাদেরকে চেক করতে হবে কি, এটা ফুল প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আবারও, প্রত্যেকটা চ্যানেল আপনারা যখন অডিট করবেন এইভাবে আবার করবেন। আসার পরে তখন এইভাবে যখন বের করলাম, এখান থেকে আমরা কি করব, এগুলা আবার এখন বের করে নেব, একটা ভিডিও ওপেন করব, ভিডিও ওপেন করার পরে তার এখন এখানে এসইও কেমন কি করা আছে সেটা আমরা দেখব। How much Tom Kim's attitude change is because ভিডিওটা আমরা চেক করি কিভাবে, ডান পাশে এখানে আমরা চেক করতে পারি,
এই যে দেখেন এসইও, এসইও দেখেন ওর কম আছে, যে যেটা বলছিলাম, এটা আইডিয়া করছিলাম যে 700 ভিউ এটাতে যখন পেলাম, তারপরেও কিন্তু আমার এটাতে ভিউ মানে ওর এসইও কিন্তু করা নাই এগুলোতে। মানে একটা দুইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওর চ্যানেল এসইও করা নাই। তখন এই যে এইটা দেখেন 21 আছে, অ্যাকশনেবল, অ্যাকশনেবলে 21, মানে ওর টাইটেল টাইটেল ডিসক্রিপশন ইয়াতে এগুলোতে ইউজ করেনি ভালো মতো। তাহলে এটা কি ক্লিয়ার হলেন আপনারা? তাহলে বুঝতে পারছেন তো? এই যে এখানে দেখেন আমরা কি করছি, বলছি যে এখান থেকে আমরা লাইট শট দিয়ে কি করব, এখান থেকে আবার স্ক্রিনশট এভাবে নিয়ে নেব, এখানে ইন্ডিকেট করে দেবো যে এখানে আমার ওর স্কোর, এসইও স্কোর, এই যে ভিডাইকিউ, সরি টিউব বাড়িতে দেখাচ্ছে 35। আবার এখানে দেখেন এই যে এই জায়গাতে আমার এই সমস্যাগুলো, ইনফো কার্ডস অ্যাড নাই, লাইকস, যারা একজন বলছিলেন চ্যাপ্টার অ্যাড, এই জায়গাতে এটাই বলছিলেন দেখে যে চ্যাপ্টার অ্যাড, এই চ্যাপ্টার অ্যাড এর কথা বলছে, এই চ্যাপ্টার অ্যাড আর ক্যাপশন অ্যাডেড, এই দুইটা মানে আপনার ক্রস থাকলেও এটা দেখার দরকার নাই, অন্যগুলা কমপ্লিট করবে। যে কমেন্ট হার্টেড, কমেন্টে একটা হার্ট ইয়া দিতে হবে, কমেন্ট পিন করতে হবে, তারপরে লাইক অন ফেসবুক, ফেসবুকে একটা পোস্ট করে ওটা লাইক দিতে হবে, ইনফো কার্ড, ইনফো কার্ড অ্যাড করা, ওই যে মানে কয়েক 1 মিনিট বা 2 মিনিট বা কয়েক সেকেন্ড পর যেটা উপরে আসে, যে একটা লিংক আসে ভিডিওর মধ্যে, সেটা হাই রেজুলেশন থাম্বনেইল একটা দিতে হবে, এই কয়টা কাজ করবে। তারপরে এখান থেকে তো আমরা ট্যাগ দিব। আর চ্যানেল ট্যাগ আরেকজন জিজ্ঞেস করছিলেন, চ্যানেল ট্যাগটা আমি মানে বলে দিচ্ছি পরে, আপনি প্রশ্ন করেন, প্রশ্নের সময় ওটা বলে দেবো। তাহলে আমরা এখানে কি চেক করলাম, এগুলো সব চেক করলাম, করে এগুলো ইন্ডিকেট করব, যে এই এম করে ইন্ডিকেট করব, তারপরে একটা অ্যারো দিয়ে দেবো, তারপরে এখানে আবার এটা ইন্ডিকেট করে অ্যারো দিয়ে দেবো, ইন্ড স্ক্রিন অ্যাডেড। হ্যাঁ, ইন্ড স্ক্রিন এখানে অনেকটাই দেখায় না ভাইয়া, যে এখানে ইন্ড স্ক্রিন এই জায়গাতে আপনার হলো এই আপনার টিউব বাড়িতে সব দেখাবে না, আবার হলো ভিডাইকিউতে আবার সব ইয়া করবে না। আমি একটু চ্যানেলের ভিতরে যাই, ধরেন সাপোজ হলো এখানে ক্লায়েন্ট হান্টিং, এখানে দেখেন আমার যখন এই যে ভিডিওটা পোস্ট করছি, পোস্ট করার সময় যে এইটা আমার দেখাচ্ছে, এই যে এখানে হলো আমার এসইওটা, এটা আমার অ্যাকশনেবলটা দেখাচ্ছে, আর হলো এখানে পারফরমেন্স দেখাচ্ছে। তাহলে অ্যাকশনেবলে আমার যেগুলো ওই যে র্যাঙ্ক করছে ইয়া, এগুলো এগুলো আপনার অ্যাকশনেবল চলে আসছে। আর এখানে আপনার এটা অটো তো করবে, ইউটিউব বলে দিয়েছি, এখানে আপনার জিরো থাকলেও কোনো সমস্যা নাই। আর এইখানে যে চেক লিস্ট, এইটা আমি চেক লিস্ট এখান থেকে পাচ্ছি। আর হলো এখানে চেক লিস্ট এখানে দেখতে পারবো আমি ইয়াটা করার সময়, আমি যখন হলো এই ভিডিওটা করব তখনই এই যে অ্যাটলিস্ট ওয়ান কার্ড, একটা কার্ড দিতে হবে, মানে ওই যে যেটা ইনফো কার্ড, ওখানে ইনফো কার্ড, এখানে শুধু কার্ড লিখেছে, এখানে অ্যাটলিস্ট ওয়ান ইন্ড স্ক্রিন, এখানে আবার ইন্ড স্ক্রিন দেখেন চলে দেখাবে, এখানে ইন্ড স্ক্রিন একটা হলেও অ্যাড করতে হবে, সেটা বলছে। তারপরে ক্লোজ ক্যাপশন, ক্লোজ ক্যাপশন এখন হলো এখানে ম্যানুয়াল, এখানে ক্লোজ ক্যাপশন, এটা এটা আমার মানে বললাম, এটা না করলে কোনো সমস্যা নেই, মনিটাইজেশন এনাবল যখন থাকবে তখন ইয়া হবে। অ্যাডেড টু প্লে লিস্ট, এটা প্লে লিস্টে অ্যাড করতে হবে, সেটা তো এখানে দেখাইছি আপনার এখান থেকে, এই যে এখানে আপনার প্লে লিস্ট থাকবে, এর নিচে ডিসক্রিপশনের একটু নিচে নামলে এই যে এখানে প্লে লিস্ট, প্লে লিস্টে একটা অ্যাড করে নিতে হবে এখানে। তারপরে এখানে আপনার শেয়ার অন ফেসবুক যেটা বললাম ওটা এখানেও দিচ্ছে, আর রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট, এটাও একটু নতুন এটাতে ভিডিওতে, যে আপনার হলো যে ভিডিও ইয়াটা থাকবে, ভিডিও থাকবে, সেই ভিডিওতে আপনার যে কমেন্ট করেছে তার রিপ্লাই করতে হবে। তাহলে এখানে রিপ্লাই একটা দিয়ে দিতে হবে, তাইলে হলো আপনার এই এই কয়টা ওখানে ফিল আপ হয়ে যাবে। তাহলে এখানে হলো ভিডিও এই চেক লিস্ট গুলো আমরা খেয়াল করব। আর এখানে হলো আমার চেক লিস্ট এটা না থাকলে ওখানে ওটা ইয়া করে নিতে হবে, কিন্তু ওখানকার চেক লিস্ট আমরা নিব না। তো আমরা তো যখন এখানে অডিট করব তখন হলো আমরা কথাগুলো ভালো মতো শোনেন, তখন আমরা এখান থেকে আমরা ইয়া নিয়ে নেবো, আর এই চেক লিস্টটা দিব, এই যে এখানকার বেস্ট প্র্যাকটিস, এই চেক লিস্টটা দিব, মানে এটা হলো ইন্ডিকেট করে দেবো। আর একটু নিচে গেলে এখন হলো আমরা কি করব, তারপরে এইটুকু আবার ইন্ডিকেট করে দেবো, করে এই জায়গাতে এসইও স্কোর কম, এটা আমরা রাউন্ড করে দেবো, করে একটা অ্যারো দিয়ে দেবো। তাহলে এটা আমার একটা হয়ে গেল। এইখানে আবার দিতে দিব আমরা, এখান থেকে একটু এতটুকু আমরা ওটা ইয়া করে দেবো, এই যে এরকম এসইও আমরা এরকম করে ইন্ডিকেট করে দেবো। অথবা আমরা কি করতে পারি, এখানে ক্রস করে দিলাম, এখান থেকে আমরা যদি একটু ছোট করি স্ক্রিনটা, কন্ট্রোল প্লাস মাইনাস করলে একটু করে ছোট হবে, বুঝছেন? স্ক্রিনটা কন্ট্রোল মাইনাস, যদি এর মধ্যে আমার বেশি কিছু আটে তাহলে সেই জন্য আমার উপরে যদি আটে তাহলে আমি নিব, আর না হলে আমার দরকার নাই, আমি একটু বড় করে নিলাম। এখন আমি একটু নিচে আসলে এই জায়গাতে আমার কি করব, এটা আমরা এইভাবে
এই বিষয়গুলো অবশ্যই দিবেন। এই যে এখানে সোশ্যাল মিডিয়া আবার কি করতে হবে, এখান থেকে যে এখানে আমার এই বক্সটা নিলাম দিয়ে যে এখানে লাইক নাই এটাতে বলবো আমরা এখানে রেডিটস, তারপরে এগুলোতে কোনো লাইক কমেন্ট এগুলো নাই, আর এখানে এসইও, এই যে এসইওর জায়গাটা আমরা এইভাবে দিব, এগুলো দিয়ে তারপরে ইন্ডিকেট করে দেবো। এখান থেকে এটা দিব, এখান থেকে এটা দিব, আর এখান থেকে আবার এটা দিব। এরকম করে আমরা সুন্দর করে সেভ করে নেব। সেভ করে আমরা হলো ক্লায়েন্টকে তারপরে নিব হলো এটা, এই জায়গাটা নিব আমরা। আপনারা লাইট শটে সবসময় একটু যেই জায়গাতে স্ক্রিন সেই জায়গাতে নেবেন, না হলে এটা আসবে না। এখানে এখন হলো আমরা এখান থেকে নিয়ে আমরা কি করব, এই জায়গাতে আমরা বলছি যে এই জায়গাতে এতটুকু করব, আর হলো এতটুকু এর মধ্যে আমরা ছোট ছোট করে দিতে পারি, অথবা এই জায়গাটা আমরা ইন্ডিকেট করে দিতে পারি। এরকম করে ছোট ছোট করে দিলে আরো ভালো, আস্তে আস্তে করবেন তাহলে এরকম করে হবে। এই যে যেগুলো ক্রস আছে দুই একটা আপনার রাইট থাকতে পারে, সেই কারণে এটা এইভাবে দেখাই দিলাম, এরকম করে আপনি সুন্দর করে দিয়ে দেবেন, তাহলে এটা দেখতে ভালো লাগবে। ছোট ছোট করে আপনি যদি এই পাশে একটা ইয়া থাকে এখান থেকে দিয়ে দিতে পারেন এরকম, এটা বা এটা না দিলেও এখানে সমস্যা নেই, ছোট জায়গার মধ্যে যদি না দেন তাহলে কোনো অসুবিধা নেই। বা এখানে উপরের দিক থেকে একটা দিতে পারলেন এরকম করে, এরকম করে উপরের দিক থেকে দিলেন, বা এখানে থাকলে আবার এখান থেকে একটা দিয়ে দেবেন, এরকম করে আপনার সুন্দর করে এরোটা দিলে আরেকটু ভালো লাগে, সেই কারণে এটা দেয়া। এই এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখবেন, দেখে এই সুন্দরভাবে করবেন। করে আপনাকে কি করতে হবে, মেসেজটা আপনাকে লিখতে হবে সেভাবে যে আমার চ্যানেলটা, ধরেন সাপোজ এই চ্যানেল এটা পেয়েছি, এটা হলো এখানে আমরা কি বলেছিলাম, এখানে এই জায়গাতে আমরা ভিডিও কয়টা, সেই জায়গাতে আমরা মেসেজের জায়গাতে লিখবো, আর হলো সাবস্ক্রাইবার কয়টা, আর হলো এখান থেকে আমরা বাকিটুকু দেখে দেখে নিব যে আমার তো যেহেতু এসিও আমার সমস্যা, এসিও গুলো আমরা ওই জায়গাতে করব, করে আমরা তখন হলো মেসেজটা পাঠিয়ে দেবো। আর ওইখানে তো অবশ্যই লেখা থাকবে তাই না, যে এখানে আমরা কি লিখেছিলাম, যে আমাদের হলো মিটিং এর জন্য, তাদেরকে ভিডিও মিটিং এর জন্য। একটা বিষয় দেখেন যে আপনারা এই যে ভিডিও মিটিং এর কথা কিন্তু আমি মানে বারবার জোর দিচ্ছি যে এখানে হলো ভিডিও কলের জন্য এটা বলছি আমি তাকে, ভিডিও কল। তো এই ভিডিও কল কিসের জন্য বলছি, ভিডিও কলে আসতে হবে। আর আপনারা যারা ওই যে রিভিউ ইয়া দিচ্ছেন তাদেরকেও কিন্তু আমি এই কারণেই কিন্তু বলছি আবার, যে একটা বিষয় মাথায় রাখেন যে এখানে যখন হলো আপনি মানে অনলাইনে কাজ করতে আসছেন, অনলাইনে ইনকাম করতে আসছেন, আপনি ফ্রিল্যান্সার হতে আসছেন, তো তাহলে আপনাকে অবশ্যই এই যে ফেস বলছেন, অনেকেই বলছেন, কিছু মাইন্ড করবেন না, কিন্তু সবার উদ্দেশ্যে বলছি, ফেস দেখাতে আমার প্রবলেম, হ্যাঁ আমার কথা বলতে আমি হলো মানে এরকম, মানে অনেকেই বলছে, অনেকেই আমাকে, আমি বুঝছি তো, আমি আমি এটা দিয়ে টেস্টের জন্য দিয়েছিলাম, কারণ এটা হলো একটা মানে আপনি কিভাবে কথা বলছেন ফ্লো, আমি তো দেখছি এর মধ্যে কি আমি পরে অপরচুনিটি দিব না কাউকে, আমি যদি আমি পারি তাহলে তো আমি অবশ্যই অপরচুনিটি, কিন্তু আমি তো দেখবো যে কে কেমন কাজ করছে, কে কেমন ফ্লো ইয়া করছে সবকিছুতে, মানে আমি পরে সাহায্য করলে আবার নেক্সট ডে আমি সেটাতে থাকবো, কিন্তু আমি তো বুঝতে পারছি কে। এখন আপনি বলছেন যে ফেস দেখাতে পারছি না, তাহলে আপনি কি করতে অনলাইনে আছেন ভাই, কিছু মাইন্ড করেন না, আপনি অনলাইনে কি জন্য আছেন, ফেস দেখাতে হবে না, আপনাকে ক্লায়েন্টের ভিডিও, আপনার মিটিং করতে হবে, আপনি ক্লায়েন্টের সাথে ভিডিও মিটিং করতে হবে। আপনি বলছেন যে ফেস দেখা, এখন আপনি চাকরি করেন, এটা হতে পারে যে চাকরি করেন পাশাপাশি করছেন, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি আপনি ফেসটা মানে মাস্ক দিয়ে বন্ধ রাখেন, আর না হলে আপনি এমনি মানে ফেসের ইয়াটা যেরকম এখানে ভিডিও কলই হচ্ছে এরকম একটু ইয়াটা অন অফ রাখেন ক্যামেরাটা, কিন্তু আপনি ভিডিও কথা বলতে পারবেন না একবারে, হ্যাঁ মানে এরকম ধরনের, বা বলছেন যে কথা বলতে আমি একটু মানে মানে মাইন্ড করেন না, বারবারই বলছি কথাটা, যে মানে মেয়েদের মতন বুঝাচ্ছেন যে মানে আস্তে আস্তে আবার এটাতে আবার অন্যরা আবার ইয়া হবে, আমি কথাটা উইথড্র করলাম। যাই হোক, বিষয়টা হলো যে মানে মেয়েরা আস্তে আস্তে কথা বলে, তো সেই কারণে ওইটা বুঝাতে চাচ্ছিলাম। তো আমি কথা বলতে পারি না, লাজুক, এগুলা কি ধরনের কথা ভাই, তাহলে তো আপনি অনলাইনে কিছু করতে পারবেন না। আপনি ক্লায়েন্টকে শুধু মেসেজ পাঠাবেন, ক্লায়েন্ট কোনো রেসপন্স করবে না, রেসপন্স করতেও পারে আপনার লাকিলি যদি আপনার আসে কেউ তাহলে ঠিক আছে, কিন্তু আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, মিটিং করতে হবে। আপনি যখন কাজও তার সাথে শুরু করলেন তাও আপনাকে বিভিন্ন রকম মিটিং করতে হবে। আমরা কত মিটিং করেছি আমাদের ইয়াতে, দেখেন যে প্রজেক্ট ডিসকাস করছি, সব রকম প্রজেক্ট ডিসকাস করছি, ডিজিটাল মার্কেটিং এর আপনার ওয়েব ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, তারপরে গ্রাফিক্স ডিজাইন বলেন, যেটাই বলেন সবকিছু, আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট সবগুলা দেখেন, আমার সাইটে যাবেন আপনি, তো কথা বলছি না, আমার এখন ওইখানে আমি ক্যামেরা অন করলাম না করলাম, কিন্তু আমার কথা তো বলতে হবে ভাই, ফ্লোলেস কথা বলতে হবে, না হলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না তো ভাই, কথা বলতে পারবে। এই জন্য এটা আমি দিয়েছিলাম যে কে কি করতেছেন, তো 70%, 70 বলতে ভুলই হবে, আপনার 85%ই মানে সব এই মানে এই অবস্থা।
আর অনেকে আসলে মানে ব্যস্ত আছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি আপনাকে অবশ্যই ভিডিও মিটিং করতে হবে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে আপনাকে ভিডিও কলে আসতে হবে ক্লায়েন্টের, তারপরে আপনার আউটপুট আসবে, না হলে কিন্তু আপনার আউটপুট আসবে না। এই কথাটা মাথায় সবসময় রাখবেন। আপনি মনে করবেন আমি মেসেজ দিব, মেসেজ দিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে, এটাতে আপনার কোনো আউটপুট আসবে না। আপনাকে মানে জড়তা কাটাতে হবে, আপনাকে জড়তা কাটাতে হবে। এবং আমি ক্লায়েন্ট যে ইয়াটা দিয়েছি সেটাও আপনাকে বারবার করা লাগবে। গত ইয়াতেও আমি কিন্তু ভালো মতো বলছি, ক্লায়েন্টের যে আমি পিচটা দিয়েছি সেটাও আপনাকে সবসময় করা লাগবে। যখন আপনি মেসেজটা পাঠাবেন, ক্লায়েন্ট আপনার ভিডিও কলের জন্য রেসপন্স করবে, তখন আপনাকে রেডি থাকতে হবে আপনাকে মিটিং করার জন্য। আমি তো বলছি আপনাদেরকে সহযোগিতা করব, বলবেন আমাদেরকে, কিন্তু কিন্তু এখন ধরেন আপনার, আমি তো দেখছি কে কেমন ইয়া, মানে এখন কাজ করছেন না, অযথা এসে পরে হলো ডিস্টার্ব করছেন যে মানে এই এই সমস্যা, মানে এইটা আমি তখন বুঝতে পারছি তো আপনি কোন লেভেলের এখানে স্টুডেন্ট, এখানকার স্টুডেন্ট মানে বলতে কি, আমাকে আমি তো শিখাচ্ছি কষ্ট করে, তাই না? আপনি শিখছেন না, আপনি একটু কাজের ব্যস্ততায় একদিন দুই দিন সমস্যা হতে পারে বা কিছু, বা কিন্তু আপনি তার ফাঁকেও করছেন, যারা কষ্ট এর মধ্যেও করছে, অনেক কাজ করছে, ভিডিও দেখতে পাচ্ছে না, মানে এই ক্লাসে থাকতে পারছে না, কিন্তু আবার রাতে এসে করছে বা পরের দিন করে বা একদিন পরে করে দিয়ে দিচ্ছে, এরকম হলো বিষয়। তো কষ্ট ইয়াটা করতে হবে তো ভাই, না করলে এখন আপনি মানে করছেন না, ভিডিও দেখছেন না ঠিক মতো, মানে আবার ক্লাসে মনোযোগ না, মানে কোন কথা বলছি, তারপরে আপনি এরকম ধরনের প্রশ্ন করেন, কিন্তু তাহলে তো আমি তো বুঝতে পারছি আপনি কোন লেভেলের মানে মানে কাজ করছেন, বা আপনার সেই ইয়া নাই তো। তো আপনি আপনাদের এগুলো সবকিছু আসলে মাথায় দেওয়া লাগবে। আমি কিছু কথা আজকে বললাম, আজকে কথাই বললাম, এগুলো প্রয়োজন আছে আপনার। কারণ আজকে আপনাদেরকে মোটামুটি দেখানো যেগুলো হয়েছে, যে ক্লায়েন্ট আপনি হান্টিং শুরু করে দেবেন আপনারা। আর একটা নিশ আপনার আরো দিয়ে দিলাম, এগুলো আপনি নিশই মনে করতে পারেন, নিশ গুলা নিয়ে আপনি এরা কাজ শুরু করে দেবেন। এগুলা কত ধরনের নিবেন, এখান থেকে আপনি সব করতে থাকেন, আপনি বিভিন্ন রকম নেন। আপনি আরেকটাতে চলে যাবেন, এখানে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে এখানে ধরেন আমি হলো সার্ভিসে চলে গেলাম, সার্ভিসের নিচে এসে এখন হলো মোর সার্ভিস ইন বাথ, এখানে চলে আসলাম। এখন এখান থেকে আমি কত সার্ভিস নিব, এখানে কত, এই যে মোর ইন বাথ, আবার আবার চলে আসলো এখানে, এখানে ক্লিক করব, আবার এখানে চলে আসলো, দেখেন কত, ওখানে অতগুলা ছিল, আবার এখন কতগুলা চলে আসলো, আরো আরো আছে দেখেন, এই যে আনলিমিটেড মোর ইন বাথ, আরো আরো দেখেন এখানে কত, এখানে কত ধরনের, এর মোর ইন বাথ শেষই হচ্ছে না, দেখেন এখানে কতগুলা, দেখেন এর মধ্যে মনে হলো 500 আছে, 500 আছে। এই যে দেখেন একটা, দুইটা, একটাতে তো ধর কয়টা, এখানে তো মনে হয় 50টা করে, মানে 30টা করে আছে একটাতে, 3 4 12, এখানে 100টা করে ধরেন একটাই আছে, তাহলে 100টা, এখানে যদি ধরি এখানে 200টা, তারপরে 300টা, তারপরে 300টা ধরেন, আর 350টা একটাতে আমি পেয়ে গেলাম, বা 350 400-র মতন। তাহলে দেখেন এরকম করে কতগুলো আপনি নিবেন, স্টেট ম্যানেজমেন্ট সার্ভিস, স্টেট ম্যানেজমেন্ট সার্ভিস জাস্ট হলো লিখবেন, এখন হলো আপনি পেয়ে গেলেন। তাহলে এরকম করে এখন আমাদেরকে প্রচুর পরিমাণে, মানে যারা চাচ্ছেন যে আমরা ইনকাম করব অনলাইনে, আমাকে এই কথাও বলছেন সব, মানে কয়েকজন কয়েকজন, সবার কথা বলছি না, যে কাজ দিবেন নাকি, কাজ দিবেন, আমি তো কাজ দেখিয়ে দিচ্ছি ভাই, এগুলো করেন, মেসেজ পাঠান, ভিডিও কল, তারপর আমি তো বলেছি মিটিং হলে সেটা যদি মিটিং করেন, আর না হলে সেটা বললে আমি হয়তো সাপোর্ট ইয়া দেওয়ার চেষ্টা করবো, ওই সময় আমি ক্লাস ইয়াতে না থাকি। এই তো হলো বিষয়। এখন আর কি বলবো, কিন্তু কাজ দেওয়া তো আমার ইয়া না ভাই, আমি আমি নিজেই তো মানে সময় ইয়া করছি আপনাদের পিছনে, তাই না? আমার এখান থেকে তো আর কোনো কিছু মানে এটা থেকে আর্নিং না, কিন্তু আমার তো, আমি অন্য কাজ করলেও তো আমি যে কাজ জানি, তাহলে আমি এখন ক্লায়েন্ট পিস করলেও তো আমাকে, আমি হলো ক্লায়েন্ট মানে নিজের ক্লায়েন্ট আনতে পারি। এটা তো বুঝতেই পারছেন আপনারা, যে আমি কাজ আবার কোথা থেকে ইয়া করতে পারবো আমি। তো যাই হোক, এখন হলো আপনাদের মানে কোথায় কি প্রশ্ন আছে কি আছে সেগুলো আপনারা করতে পারেন। এই যে দেখেন স্টেট ম্যানেজমেন্ট সার্ভিস, কথা বলতে বলতে এটা আবার দিলাম এখানে, এটা এটা দেখেন ভেরি লো, হ্যাঁ এগুলো লো, তারপরে হলো ভলিউম। এখন এখান থেকে রিসার্চ করে নিতে হবে, এখান থেকে রিসার্চ অবশ্যই আপনাকে করতে হবে, সব মানে এগুলো পরিশ্রম করতে হবে, তাহলে আপনার এখান থেকে আর্নিং তো অবশ্যই ভালো একটা আর্নিং আছে। কারণ হলো আপনি একটা ক্লায়েন্ট, একটা জিনিস মাথায় রাখবেন, যে মানে আরো কিছু প্রশ্ন করছে, সাথে সাথে আমি এই উত্তরগুলো কিন্তু দিয়ে দিতে যাচ্ছি, যে মানে আমরা এখান থেকে মানে অপরচুনিটিটা কেমন, অপরচুনিটি তো বলেইছি এর আগে, কিন্তু এখানে হলো এরকম অপরচুনিটি যে আপনার একটা চ্যানেল যখন শুরু হবে, আপনি সে এসইও করবে, ইয়া করবে, তো সে তো কোনো সময় চ্যানেল বন্ধ করবে না, যদি আপনার মতন ভালো একটা লোক পায়, যে সে ভালো একটা মানুষ পায়, তো সে তো কাজ করতে মানে কাজ করেই যাবে আপনার সাথে আনলিমিটেড। সে আমি 1 মাস বলবো কেন, সে আপনার বছর বছর ধরে কাজ করবে, বছর বছর ধরে, সে তো কোনো সময় ইয়া মানে এটা বন্ধ করবে না, তার আর্নিং হবে, আপনাকেও দিতে থাকবে সে। তাহলে ইউটিউবে তো মানে এটা ভিডিও মানে সে করতেই আছে, তার কোনো এখানে মানে বন্ধ হওয়ার কোনো পসিবিলিটি নাই।
তাহলে এটা বুঝতে পারছেন যে অপরচুনিটি, এটা বোঝানোর কিছু নাই, কারণ এখানে যখনই আপনি লেগে যাবেন আপনি দেখবেন যে আর ওগুলা ইয়ার থেকে আপনার হলো দেখবেন যে আপনার নিজের নিজের আপনি পোর্টফোলিও দিবেন, তখন করতে থাকবেন, দেখবেন যে আপনার কাজের অভাব হবে না, আরো কাজ আসবে, আপনি নিজে তখন টিম করে নিতে পারবেন, যে আপনার কাজের লোড থাকবে, আপনি কাজ নিয়ে নেবেন, অন্যদিকে দিয়ে করাবেন। আমি এটা মানে পরে আসতাম, তারপরে আজকে বলে দিচ্ছি, মানে এখানে দুই ধরনের অপশন। একটা হলো আপনি যখন কাজ করতে থাকবেন অবশ্যই এখান থেকে অসংখ্য পরিমাণ কাজ আছে, কাজ করতে পারবেন, যেভাবে দেখাইছি করতে পারবেন। এখন দ্বিতীয় কথা হলো যে আপনি যখন কাজ করবেন, একটা দুটো ক্লায়েন্টের কাজ করলে আপনি আর ওইটা মানে বাইরে আর যেতে পারবেন না, কিন্তু আপনাকে তখন কেউ কেউ নক করবে, প্রোফাইলে আপনার ইয়া দিবেন এগুলা, তখন আপনার কাজ আসবে তখন আপনি করেন, আপনি টিম রাখবেন তখন। আপনি নিজেই এক $300 একটা এক মাসের যদি ইয়া থাকে, তাহলে $300 চার্জ করলেন তার কাছে, বা $200-250 করলেন। এখন তার মধ্যে আপনি কাউকে $200 দিয়ে কাজ করে নিলেন, এখন $300 চার্জ করলে $100 আপনি আপনি রাখলেন, আর আপনার বাংলাদেশে আরেকজনকে দিয়ে আপনি $200 না, আপনি $150 করতে পারবেন, কারণ ওকে তো কাজ ধরতে হয়নি, জাস্ট কাজটা করবে। তাহলে এখান থেকে আপনি তখন ওখান থেকেও আপনার বেশ কিছু কাজ চলে আসবে, কারণ আপনি তখন তখন রেগুলার এবং হলো আপনি অভিজ্ঞ, আপনি তো করে দিচ্ছেন সব, এবং তাকে ইনস্ট্রাকশন দিতে পারবেন, তুমি এইভাবে কাজ করো, দিয়ে আপনি 3 জন 4 জন 5 জনের পরে টিম করে নিতে পারবেন, আমাকে কাজ দেওয়া লাগবে না। আমি যেভাবে দেখাচ্ছি আপনার কাজ হলো আপনি আমাকে দিতে পারবেন, যে ভাইয়া দেখেন আমার এগুলো ক্লায়েন্ট আছে, আপনার লোক থাকলে দেন কাজ, কাজ আমাকে, কারণ কাজ আমি যেভাবে দেখেছি এটা এর থেকে আর মানে কোনো আর এর বাইরে কোনো কিছু নাই। মানে আজকে শেষ বলছি না, আমি আরো মার্কেট প্লেস ইয়া আরো ক্লায়েন্ট হান্টিং এগুলো যেগুলো আরো দিব আমি, কিন্তু আমি বুঝাচ্ছি যে মানে যেগুলো দেখাচ্ছি বা এই কোর্সের মধ্যে সব এগুলাই। এখন বলেন কার কি প্রশ্ন আছে, বা যদি স্ক্রিনও কেউ শেয়ার করে কোনো সমস্যা দেখাতে চান দেখাই দিবেন। আমি বলছি যে আজকের ইয়াটা আমি বেশি কিছু মাথায় দিব না, এইটুকু ক্লিয়ার করে দিলাম, এই কারণে এইটুকু আবার দিলাম, আর এই সাইটটা দিলাম, আপনার সবচেয়ে বড় কথা এই সাইটটা দিলাম, এটা দিয়ে যাতে আপনাকে বাইরে কোথাও যেতে না হয়, আপনার খুঁজতে এটা ওটা কি নিয়ে ইয়া করবো, আপনি সার্চ দেন, এগুলো নিয়ে সার্চ দেন, এর মধ্যেই দেন, বিল্ডার্স নিয়ে দেন, প্লাম্বার্স নিয়ে দেন, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস নিয়ে দেন, আবার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এটা নিয়ে দেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিশিয়ানস নিয়ে দেন, আবার শুধুমাত্র ইলেকট্রিশিয়ানস নিয়ে দেন, কিন্তু ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস অ্যান্ড ইলেকট্রিশিয়ান এত বড় নিয়ে করবেন না কোনো সময়, এত বড় দরকার নেই, ছোট ছোট করবেন। ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস, বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে দেন, আবার বিল্ডিং কন্ট্রাক্টরস নিয়ে দেন, এই যে এখানে কনসেপ্টটা বুঝতে পারছেন কি, বিল্ডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টরস, তাহলে আমি এখানে ভাগ করব দুই ভাবে, বিল্ডিং কনস্ট্রাকশন একটা দিয়ে দেবো, আবার বিল্ডিং কন্ট্রাক্টরস এটা নিয়ে একটা দেবো, আবার তিনটা নিয়ে একটু দিয়ে দেখতে পারেন, যা জয়নারি অ্যান্ড কার্পেন্টারি এটা নিয়ে একটা দিতে পারি, এরকম করে আপনার কত আছে আপনি দেখেন, বলেন। আর আমি আগের ইয়াগুলাই চাচ্ছিলাম সবার কাছ থেকে, কারণ একটু হোমওয়ার্ক কম করেছে বলে আমি দেখাইনি আজকে, মানে আর সামনে আগাইনি, হোমওয়ার্ক একটু কম হয়েছে, অন্যদেরও মানে এগুলো করুক, মানে আমি চাচ্ছি যে গতকালের যে হলো বিফোর আফটার সেটাও আমাকে আরেকবার মানে সবাই করতে হবে, সেগুলো যাতে আপনি পোর্টফোলিও, আমি দিয়েছি তো পোর্টফোলিওটা যেটা দিয়েছি এর সাথে তো ওগুলো অ্যাড করতে হবে আপনাদেরকে, আপনাদের কাজ যেগুলো নিজে নিজে করছেন সেগুলো আপনারা তো পোর্টফোলিও বিফোর আফটার যেভাবে দেখিয়ে দিয়েছি গত ক্লাসে আমি, সেভাবে আপনাদের বিফোর আফটার দিয়ে আপনাদের পোর্টফোলিও আরো বড় করতে হবে, যতটুকু বড় থাকবে ততটুকু আপনার ভালো হবে। বলেন, কারণ প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া এই যে 192.com এ আমার আপনার মতো আসতেছে না, সরি অনলাইন, মানে এই যে ওয়েবসাইটটাতে আপনি ঢুকছেন হ্যাঁ হ্যাঁ 192.com এটাতে আপনার মতো আমার আসতেছে না। আচ্ছা 192.com এ যদি না আসে তাহলে আপনি ব্রাউজার একটু চেঞ্জ করে দেখবেন, অথবা ব্রাউজারের ডাটা এগুলো একটু মানে ক্লিয়ার করতে হয়, যে হিস্ট্রিতে যে আপনার হলো এগুলো একটু ক্লিয়ার করে নেবেন, এরকম করে হিস্ট্রি। ওয়েবসাইট আসতেছে মানে পিকচারটা আপনার মতো আসতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনি ওই বলছি যেটা নিচে একদম চলে যাবেন, একদম লাস্টে আসলে এখানে বিজনেস এ টু জেড, এই জায়গাতে, না হলে তো আপনার এখানে সবাই বিজনেস করে, ঠিক আছে, বিজনেস ডিরেক্টরি, এটা কিন্তু একটা অনেক বড় ডিরেক্টরি, এখান থেকে বিজনেস সবাই সাবমিট করে, আর এখান থেকে আমরা কি ওদের কিওয়ার্ড মানে এই কিওয়ার্ড এ রিলেটেড ব্যবসাগুলো হয়, ঠিক আছে, বেশিরভাগ ব্যবসাগুলো কিন্তু এই রিলেটেড এর মধ্যেই হয়, এখানে যতগুলো আছে মানে এখানে শুধু না, এই যে ব্যাকে যে আমি যেগুলো যেগুলো দেখলাম ক্যাটাগরি প্লাস এটা এই রিলেটেড হয়, এই কারণে জাস্ট হলো আমরা কি করব কনসেপ্টটা নিব, এই কনসেপ্টটা নেওয়ার জন্য আমি হলো এই সাইটে এসেছি। আর এই জন্য এটা আপনি কি করবেন, বিজনেস এ টু জেড মানে যত ধরনের বিজনেস আছে
A to Z আপনি ইয়াগুলো পেয়ে যাবেন, ক্যাটাগরি বলেন, নিশ বলেন, আর আপনার কিওয়ার্ড বলেন, সব ঘুরে ফিরে পেয়ে যাবেন। ক্লিয়ার আপনি? আর পেয়েছেন এটা বিজনেস A to Z পেয়েছেন? জি জি very much. হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আবার এরপরে কি করবেন, এই যে এখান থেকে মোর ক্লিক করবেন, এই মানে যে কোনো একটা সার্চ দেবেন আগে, এখান থেকে যে আপনার সার্চ এখানে যে কোনো একটা ক্লিক করবেন, করার পরে ধরেন ব্যাক পুল এখানে করলাম, তারপরে এখান থেকে মরে যাবেন, তারপরে আর বেঁচে থাকবেন না, একবারে মরে যাবেন, তারপর দেখবেন যে আপনাকে আরো অনেক কিছু দিবে। বলেন আর কার কি জানার দরকার কেউ? আচ্ছা পেইন্টের কাজটা, আচ্ছা এর আগে একজন বললেন যে প্রমোশন, আমরা প্রমোশন দেখাবো, প্রমোশন তারপরে ব্যাকলিংকসও আছে। এই মানে অনেকজন আবার মনে করছেন যে ব্যাকলিংকস কি, আবার ভিডিও ব্যাকলিংকসও দেখাবো এরপরে, তারপরে প্রমোশন দেখাবো, এগুলো আস্তে আস্তে আসবে। আগে তো এগুলো ভিডিও করে এগুলা অডিট শিখেন, এগুলো সবকিছু করেন, একবারে তো সব মানে খেয়ে নিলে হবে না। প্রমোশন কোথায় কি করবেন, তারপরে হলো ব্যাকলিংকস কোথায় করবেন, একসাথে ব্যাকলিংকস অনেকগুলো করতে পারবেন, সেই সাইটও দিয়ে দেবো সবগুলা। ভাইয়া এখানে কি অ্যাকাউন্ট এখানে এখানে এইটা এই সাইটে কি অ্যাকাউন্ট করতে হয়? না, অ্যাকাউন্ট জরুরি না, আপনাকে বলবে ডান পাশে। আচ্ছা আপনি মিউট করেন, আমি বলে দিচ্ছি আপনাকে। এই বলছি যে এই সাইটে আপনাকে বলবে, ডান পাশে বলবে বারবার, এটা আসবে আপনার ইয়ার জন্য, এখানে রেজিস্টারের জন্য আপনাকে অপশন দিবে, কিন্তু আপনার দরকার নাই। আর যদি করে নেন করে নেবেন, এটা কোনো বিষয় না, কিন্তু আমার প্রয়োজন নেই, আমি এটা সাইন ইন ছাড়াই করেছি। এই যে দেখেন সাইন ইন চাচ্ছে, রেজিস্টার, এগুলো আমি করি নাই। এখানে থাকবে, এগুলো দেখাবে, এগুলো তো আপনার কোনো কাজ নাই। আপনি চলে আসবেন নিচে এসে বিজনেস, এটাতে ক্লিক করবেন, করে এখানে আপনার একটা ইয়া সিলেক্ট করে সিটি, এখান থেকে এখন আমি এগুলো কাজ করব, এখানে যা দেখাবে দেখা। আর কারো প্রশ্ন না থাকলে মিটিং লেফট নিয়ে নিতে পারেন, আজকের মিটিং ইয়া শেষ হয়ে গেছে, ক্লাস মোটামুটি। আর যার প্রশ্ন আছে সে প্রশ্নটা করে নিতে পারেন। এর আগে আমি মেসেজ, ভাইয়া এখান থেকে মানে আমরা নিয়ে ইউটিউবে সার্চ করবো নাকি? হ্যাঁ এখান থেকে ইউটিউবে জাস্ট হলো যে দেখালাম কিওয়ার্ড গুলো নিয়ে, আর আপনি ভিডিও মনে পরে এসছেন নাকি, তাহলে আপনি দেখে নেবেন একটু ভিডিওটা, ওইখান থেকে জাস্ট কপি করে আমি এখান থেকে সার্চ দিই, সার্চ দিয়ে এখান থেকে লো কম্পিটিশন একটু দেখে নেবো, আর প্লাস হলো আপনার এখান থেকে আমরা সার্চ দিব, সবকিছু ফিল্টার করে নেবো এখান থেকে, এই জায়গায় উপর থেকে ফিল্টার করে নেবো এখানে। আচ্ছা পেইন্টে কে কি বলছেন যেন, পেইন্টে, আচ্ছা পেইন্টের কাজ আরেকবার দেখাবেন, আমি কয়েকবার চেষ্টা করলাম। আচ্ছা পেইন্টে আমরা দেখাই কি, এখানে যখন আমরা স্ক্রিনশট গুলা নিলাম, সাপোজ স্ক্রিনশট গুলা যেগুলো নিয়েছি, ধরেন এটা স্ক্রিনশট নিয়েছি, আর এটার পাশে এটা আছে, এগুলো স্ক্রিনশট নিয়েছি। এখন আমি এটাই সাপোজ নিলাম, এটা হলো এখন ওপেন করলাম, ওপেন করে পেইন্ট ইট, এখানে ওপেনে পেইন্ট ইট। এখন আমরা কি করব, এখান থেকে একটু বাড়াই নেবো, যে একটা এখানে অ্যারো আসবে, এখান থেকে তারপরে বড় করতে পারবো, ছোট বড় করতে পারবো। তো আমরা যেহেতু এটা সাইজ অনুযায়ী করব, এটা সাইজ এরকম নিলাম। এখন আরেকটা ওপেন করে নেবো, যেটা হলো আমি ধরেন বিফোর এর একটা আফটার, আমি বলছি আগে, এইটুক তো বুঝতে পারছেন যে বিফোর আফটার আমাকে করতে হবে। আগে হলো আমি ধরেন আমি যে কাজ করছি চ্যানেলে, এটার আমার আগে বিফোরের ইয়াটা নিয়ে নিতে হবে, স্ক্রিনশটটা, যে আমার এখানে এটার হলো কম, এটার হলো আমার এসইও, মানে আমার চ্যানেলে কাজ করছি আমি, যেহেতু আমার পোর্টফোলিও করব, তাহলে আমার এখানে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব এসইও করার আগে, মানে ভিডিওটা টাইটেল ডেসক্রিপশন দিয়ে নেক্সট করে আমরা জাস্ট হলো আনলিস্টেড রাখবো, তারপরে আমরা কপি করে ওই লিঙ্কটা এখান থেকে আমরা ভিডিওটা ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা এখান থেকে এটুক, তখন আমার এসইও থাকবে না, তখন এখান থেকে আমরা স্ক্রিনশট নিব, এটা থেকে প্লাস হলো এটা থেকে এসইও ভিডিআইকিউ থেকে, আর এটা থেকে, এটা নেওয়ার পরে তারপরে আমরা কি করব, পরে আবার এসইও করব, এসইও করে আরেকটা স্ক্রিনশট নিব, তখন এসইও করলে বাড়বে আমার স্কোর, তখন আরেকটা স্ক্রিনশট নিব। তাহলে কি করলাম এখান থেকে আমি সাপোজ ধরলাম যে এটা আমার একটা মানে বিফোর, প্রথমে এটা হলো বিফোর, মানে এটা বোঝানোর জন্য বলছি, এটা বিফোর ধরলাম, আর এখানে হলো আফটার, মানে আমি কাজ করার পরে আরেকটা নিয়েছি, ধরেন সাপোজ হলো কাজ করার পরে এটা নিয়েছি আমি। এটা আবার সরি, এখান থেকে আমার ওপেন করতে হবে, ডান বাটন ক্লিক করে ওপেন উইথ দিয়ে আমার পেইন্টে ক্লিক করতে ওপেন করতে হবে।
এখন এইটা আমার কন্ট্রোল এ দিয়ে আমার এখানে কপি করতে হবে, কপি করে আমার এই যে এই জায়গাতে আমার যেখানে আগে ছিল সেখানে আমাকে চলে আসতে হবে। তারপরে এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম ধরেন, কারণ এটা আমার উপরে চলে আসলো। এখন বাইরে ক্লিক করব না, এখানে জাস্ট হলো ধরে আগে ডান পাশে দিয়ে নিয়ে নেব এটা। আর এটা যদি ছোট বড় ইয়া হয় তাহলে আমাকে যে এখান থেকে যে কর্নার থেকে আমার ছোট বড় করে নিতে হবে একটু, এখান থেকে যে ছোট বড় করে নিলাম, তাহলে এরকম হয়ে গেল। একই সাইজ করে নেবো আমি, ধরেন এই সাইজ করে নিলাম, তাহলে এরকম হয়ে গেল। যেভাবে ইচ্ছা আমি হলো এইভাবে সুন্দরভাবে যাতে দেখতে সুন্দর লাগে। এই যে চ্যাপটা আবার হয়ে গেলে আবার খারাপ লাগে। এখন ছোট বড় করলে একটু সমস্যা হয়, এই এই জিনিসটা আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে। ছোট বড় করলে দেখবেন একটু ফেটে যাবে, এটা দেখতে খারাপ লাগে, তাহলে তো আপনার পোর্টফোলিওটা ভালো হলো না, পিডিএফ এ করলেও ভালো লাগবে না। তাহলে আমি কি করব, আমি আবার আন্ডু করলাম। ধরেন সাপোজ আমি এখান থেকে কি করবো, প্রথমে একটু বড় করে নেবো, অনেক বড়ই করে নেবো, এতটুকু বড় করে নিলাম। তাহলে এখন আমি কি করব, এখান থেকে এটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এ সিলেক্ট, বা এখান থেকে এটা দিয়ে আপনি এরকম করে সিলেকশন করে নিতে পারেন। এখন কপি করব, কপি করে আমরা কি করব, এখানে আসবো, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এটা এখন এই অবস্থাতে আমাকে টেনে নিয়ে চলে আসবো এই পাশে। এখন এখান থেকে আমার ছোট বড় কোনো কিছু করবো না, তাহলে আমার এটা ফাটবে না। তাহলে এখন আমার যখন আগে করব বিফোর আর এটা আফটার, তাহলে আমি যদি সাপোজ এটা বিফোর করেছি, বিফোরের জায়গাতে বসাবেন, এটা কিন্তু আমি জাস্ট এমনি স্যাম্পল দিয়েছি, বিফোরটা আপনি বসাবেন এখানে, তাহলে এই সমান সমানই হবে দেখবেন। তাহলে এখানে এখন আমি কি করব, এই জায়গাতে এসে এখন এই নিচে আমি বিফোর লিখে দেবো, এখন বি ই এফ ও আর। এখন এখানে যদি আমি এই এটুক সিলেক্ট করে আমি যদি বা এমনি দিলেও হতো, এখানে ফন্টটা যদি আমি একটু চেঞ্জ করে দিই আর একটু দেখতে ভালো লাগবে। এখান থেকে ফন্ট চেঞ্জ করবো আমরা, জাস্ট এখানে এসে ধরেন এইটা করলাম, এখন এটা করলাম। এখন এটা একটু ছোট বড় করতেও পারি, না হলে না করতে পারি, বাইরে ক্লিক করলে যে হয়ে গেল। এখন আমার এখানে আরেকবার এই যে এ চাপ থাকবে এখানে, এখন এখানে ক্লিক করলাম, সরি আফটার, এ এফ টি আর, এটা আফটারটা লিখে দিলাম, বাইরে ক্লিক করবো, এখন আফটার হয়ে গেল। আর এখান থেকে আবার আমি এরকম করে কোনো কিছু মানে ইয়া দিয়ে দিতে পারি, ইন্ডিকেট করে দিতে পারি। এটা দিয়ে ধরেন আমি যদি এরকম করে দিয়ে দিলাম যে এটা হলো বিফোর, ধরেন হলো এটা হলো বিফোর, যে কোনো এক জায়গা থেকে দিলেই হবে। এরকম করে জাস্ট এখন এই সরি এরকম করে টান দিয়ে আমি এরকম করে দিয়ে দিতে পারি এটা বিফোর। আবার কি করব, এখন এই যে এখান থেকে আমি কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। আর ব্রাশে এসে ব্রাশের এটা আমি এরকম লাল দিয়ে দিতে পারি, যদি আমি করতে পারি। আমার এখানে ব্রাশ নিলে এখানে যে কালার দিব সেই কালারে আমার এখানে চলে আসবে, এখানে দিয়ে দিলাম। এখন কি করব, সরি অবশ্যই পারবেন, আপনার যে যাদের যেটাতে সুবিধা সেটা দিয়ে দিবেন। এটা তো ফ্রি, সেই কারণে এটাতে দেখালাম যাতে এটাতে সহজে করতে পারেন সবাই। কানভাতে তো আরো সহজ হবে, কিন্তু কানভা নিলে তো সবাই আবার প্রো ইয়া পাবে না। আবার কানভাতে তো আমার ফ্রিতেই করতে পারবো, ফ্রিতেও আমি এগুলো টেমপ্লেট তো পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। ওই কানভাতেও এই সাইজ একটু বড় করে নেবেন, তারপরে আপনি কি করবেন, এখানে একটা বিফোর এখানে দিবেন, আফটার দিবেন, আর এগুলো অ্যারো দিয়ে দেবেন। আবার এখানে আমি কি করব, এখন এই যেটা এই পাশের অ্যারো একটা নিয়ে নেবো, দিয়ে এখানে একটা দিলাম, ধরেন সাপোজ এটা আরেকটু উঠিয়ে দিই, এখানে এইটা দিলাম, দিয়ে আমি এখানে ব্রাশটা এটাতে আমি এই কালারটা দিয়ে দেবো, মানে আপনার এরকম একটা দিলাম সাপোজ, মানে আপনার মতো করে সুন্দর করে দিবেন, আর একটু চিকন দিবেন, এত মোটার দরকার নাই। তারপরে এখন হলে আমি কি এইটুক আমি ক্রস করবো, এইটুক থাকলে কি ভালো লাগবে, ভালো লাগবে না তো। এখন আমি এখানে কি করব, এই যে আমার এই ব্রাশ আছে, এখন ব্রাশটাকে আমি আবার ইয়াতে নিয়ে নেবো, আমার এই যে এই ইয়াতে নিয়ে নেবো, এটা এরকম জায়গাতে আমি কি করব, এখান থেকে সরি আনডু করি, যেটাতে করব। এখন আমার এই যে ক্রস ইয়াটা আসা না মাত্র আমি কিন্তু ছাড়বো না, এই যে যখন হলো আমার এরকম আসবে, এই যে এই ছোট জায়গাতে এরকম আসবে, তার আগে কিন্তু আমাকে টানতে দিবে না এরকম। তাহলে এখন এইটা আমার সুন্দর হয়ে গেল। নিচে যদি আমার কম বেশি লাগে আরেকটু সুন্দর লাগার জন্য এরকম করে আমি দিয়ে দেবো আরেকটু, তাহলে এই যে আরেকটু দেখতে ভালো লাগবে। কিন্তু এখানে কোনো কিছু ফিক্সড হয়ে যাবে, এখানে কিন্তু কোনো কিছু আপনি আর নড়াতে পারবেন না, আবার আন্ডু করতে হবে। এই জন্য আস্তে আস্তে করবেন, একটা করে সাইড করবেন, কমপ্লিট করে নেবেন, আর মানে এখানে যাতে পরে চেঞ্জ না করতে হয়। এখন দেখেন এটা হয়ে গেল। এখন আমরা কি করব, খালি হলো কন্ট্রোল এর সেভ দিলেই এটা সেভ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। ওই জায়গাতে এটা সেভ হয়ে গেছে, মানে যেখানে হবে। আর যদি এখানে আপনি চেঞ্জ করতে চান যে এখানে শুধুমাত্র এটা আমি এটা করব না, হ্যাঁ এখানে আমি অন্য ইয়া করব, যে মানে এটা থাকবে ঠিক, এখান থেকে আবার আমি আরেকটা করব, তাহলে আমাকে এটা কপি করে নেওয়া লাগবে। কন্ট্রোল চেপে এরকম ধরে নিলে একটা কপি হয়ে যাবে, এরকম করে কন্ট্রোল চেপে ধরে একটা নিলে আরেকটা কপি হয়ে গেল, এই যে দেখেন একটা কপি হয়ে গেল। অথবা ডান বাটন ক্লিক করে আমার কপি করে পেস্ট করে নেব, এখানে কপি এখানে পেস্ট, যেটা আপনার ভালো মনে হয়। মানে অনেকজন আবার এইটুকু বুঝে না, সেই কারণে এটা বলে দিলাম। আর এটা দেখেন আমার এই যে আগেরটা সেভ করেছি,
এটা কিসের জন্য বললাম, এই জায়গাটা দেখেন, এটা আমার একটা ছিল, একটা আমার ইমেজ ছিল, এটা কিন্তু এখন এটা হয়ে গেছে, সেভ দিয়ে নিচ্ছি ওটার উপরে করেছি বলে এই ইমেজটা কিন্তু আর এখন পাচ্ছি না আমি, ওই জায়গাতে কিন্তু আমি আর মানে আসতে পারছি না। এটা এখানেও অপশন আছে যে আমার যদি আবার এইটাতে আমার দরকার হয় তাহলে কি করব, আমি এই কাজগুলো একটু একটু দেখে নেন যে এখানে আমি আর একটা এখানে কপি করে নেব, যদি আমার আগেরটাতে আমি চাচ্ছিলাম তাহলে ওইখানে আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু যদি এখানে আমি অ্যারো দিয়ে না থাকতাম, এই যে এখানে অ্যারো যদি দিয়ে না থাকতাম বা এতটুকুই থাকবে, এখন শুধু আমি সরি এখানে আমার পেইন্টে ওপেন করা লাগবে, পেইন্টে ওপেন করা লাগবে, তারপরে এখান থেকে আমি এতটুকু সিলেকশন করে নেবো, শুধু এই বিফোর বাদ দিয়ে এতটুকু, এটা আগে যতটুকু ছিল এটা দিয়ে আমি কি করব, জাস্ট ক্রপ, এই যে এখানে সিলেকশন এতটুকু সিলেকশন করলাম, সিলেকশন করার পরে ক্রপ, বাস বাকিটুকু চলে গেল। এখন কন্ট্রোল এস, দেখুন এখন আমি এটা ক্রস করে দিলে এই যে এটা একটা আগের মতন এটা আছে, আর যেটা আমি পরে করেছি এটাও আছে, মানে সরি আগে করেছি আর পরে যেটা আবার করলাম সেটাও আছে। এরকম করে আমরা কপি করে কাজ করবো যদি এখানে আমি করি, কারণ পেইন্টে আমি অনেক কাজই পেইন্টে করে ফেলি তাড়াতাড়ি করে, ওই কানভা দিয়ে যাব, সফটওয়্যার একটা ওপেন ইয়া হবে, তারপরে ওখানে করা, আবার ওখান থেকে মানে ওই ডাউনলোড করা, আবার এগুলো অনেক সময় লেগে যায়, এটা তাড়াতাড়ি করে সেভ করে নিই। কিন্তু কানভাতে জুম করে সরি পেইন্টে জুম করবো না বেশি, তাহলে ইয়াটা। এখন দেখেন আপনার কারোর প্রশ্ন থাকলে বলেন, মিটিং শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। এই কাজগুলো খুব জরুরি, এই সব কাজগুলো কিন্তু খুঁটিনাটি শিখতে হবে, এগুলা মানে মনে হবে যে সহজ কাজ, কিন্তু আসলে এগুলাই মানে মানে আপনার কাজকে আরো ইয়া করবে। দেখেন একটা পেইন্টিতে আমি হলো কত সুন্দরভাবে আমি ইয়াগুলো করে নিতে পারছি, কিন্তু আমাকে কাজগুলো জানা লাগবে, শেখা লাগবে, প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু টুলস না, এটা তো আমার একটা পেইন্ট আমার এর মধ্যেই আছে সফটওয়্যার, তাহলে আমি সব সময় ইউজ করতে পারছি। কারো কোনো কথা থাকলে বলেন। আচ্ছা এখানে কমেন্ট পিন দিতে কিভাবে করব, আচ্ছা কমেন্ট পিন দিতে হলো, কমেন্টটা বলছি পিন করতে, যে যখনই আপনি কোনো একটা কমেন্ট করবেন, ধরেন একটা ভিডিও করলেন, তখন হলো এখানে আপনি নিজেই কমেন্ট করে নেবেন যে প্লিজ, মানে আপনার ভিডিওতে বলছি যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন দেন প্লিজ কমেন্ট, তাহলে এটা আপনার ইউনিক কথা হলো, তাহলে আপনি কমেন্ট করে দিবেন। এটা আমি এখানে করছি না, কারণ এটা আমার ইয়া না, কমেন্ট করে দেবো, তারপরে কি করবো, এই জায়গাতে আমি ক্লিক করব, এখানে একটা পিন অপশন থাকবে, পিন ক্লিক করে আবার পিন করবো, তাহলেই হয়ে যাবে, তাহলে এটা কমেন্ট পিন হয়ে যাবে। আর একটা কে বলছেন পেইন্ট ইজি কানভা ডিফিকাল্ট, আচ্ছা পেইন্টে কাজ আর একবার দেখালাম, আচ্ছা ঠিক আছে, ভিডিও প্রমোশন পরে দেখাবো। আর আমি ধরে নিচ্ছি আর কারো প্রশ্ন নাই, আর থাকলে একজন প্রশ্ন করে নিতে পারেন, এখনই মিটিং শেষ হয়ে যাবে। আর যাদের প্রশ্ন শেষ তারা মিটিং লিভ নিয়ে নিতে পারেন, ভিডিও দেখে নেবেন। ভিডিও আজকেও কিন্তু জরুরি অনেক কিছু দেখাইছি, দেখা লাগবে ভাই, আর এগুলো শেখা লাগবে, নিখুঁত কাজ, এগুলো নিখুঁত কাজ, আপনার কাজের যত কাজ করবেন কাজের দাম আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, মিটিংটা তাহলে লিভ নিয়ে নিলাম, ক্লাসটাতে লিভ নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।